কোন বেঈমান মুশরিক কিংবা বেদিন আমার জীবনের চলার পথের আদর্শ হতে পারে না। আমার জন্য আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহ, আমার রাসূল এবং তোমাদের মধ্যে জ্ঞানী পণ্ডিত আলেম যারা ফাকিহ যারা তাদের অনুসরণ করো। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে লাভটা কি? ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার রাসূলের অনুগত্য যে ব্যক্তি করবে তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবকেরা, নবীদের সাথে হাসর হোক এটা কি আমরা চাই না? সিদ্দিকীনদের সাথে হাসর হোক আমরা কি চাই না? শহীদদের সাথে হাসর হোক এটা কি আমরা চাই না? মনে রাখবেন, নবী, সিদ্দিকীন, শুহাদা তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। যত বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাবান ব্যক্তি আমি হই না কেন, জমিন থেকে বিদায় আমাকে হতেই হবে। পৃথিবীর টাকা, পয়সা, ক্ষমতা এই জীবনটাকে চিরঞ্জীব বানায় রাখতে পারবে না। ইবাদতের মাধ্যমে কিংবা আল্লাহর নৈকট্যের মাধ্যমে পৃথিবীতে যদি কেউ চিরঞ্জীব হতে পারতেন তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতেন। কথা বলেন ঠিক কি না? সম্পদের মাধ্যমে যদি নিজেকে টিকায় রাখা যেত, কারুন জমিন থেকে ধ্বংস হতো না। অজস্র সম্পদের মালিক ছিল কারুন। ক্ষমতার কারণে দুনিয়াতে চিরঞ্জীব যদি কেউ হতে পারত, অবশ্যই ফিরাউন নমরুদ চিরঞ্জীব হয়ে থাকতো। চোখের সামনে আপনারা কি দেখেন না কত বড় বড় রাজনৈতিক নেতারা বিদায় হয়ে যাচ্ছে? যাদের দাপটে, যাদের ক্ষমতায় এই দেশের মাটি সহ থরথর করে এক সময় কেঁপেছে, তারাও তো এক সময় মৃত্যুর কোলে ধরে পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও তো লেটেস্ট নিউজ আপনারা শুনেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ কত বড় ক্ষমতাধর নেতা ছিল, আজকে ইংল্যান্ডের এক সিঙ্গাপুরের হসপিটালে তিনি জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এভাবে একের পর এক দুনিয়ার যত রাজা ছিলেন, যারা বাদশা ছিলেন, তারা সবাই চলে যাবে, আমির ফকির কেউ থাকবে না। বাকি থাকবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত ভাইরা আমরা এখানে এসেছি, আপনারা বলেন, হাজার কোটি টাকার মালিক হয়েও কি আমার জীবনটাকে চিরঞ্জীব বানায় রাখতে পারবো? আরো জোরে বলেন পারবো। যেহেতু আমাকে বিদায় হতেই হবে, কবরে যেতেই হবে, হাসরের ময়দানে যেহেতু আমাকে দাঁড়াতেই হবে, তাহলে আমি বদকারদের কাতারে দাঁড়াতে চাই না, আমি নেককারদের কাতারে দাঁড়াতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, কিয়ামতে তার সাথেই তার কিয়ামত। দুনিয়াতে কার সাথে আমার চলাফেরা হবে, উঠা বসা হবে, বন্ধুত্ব হবে কার সাথে, সেটা আমাকে এখান থেকে ডিসাইড করতে হবে, এখান থেকে আমাকে নির্ধারণ করতে হবে। আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত আজকে এখান থেকে গ্রহণ করতে হবে। আমি যদি কাউকে ভালোবাসি তো আল্লাহর জন্য ভালোবাসবো। কারো প্রতি যদি আমার ঘৃণার সৃষ্টি হয় তো আল্লাহর জন্যই হবে। আমি যদি কোনো ব্যক্তিকে দেখি সেই ব্যক্তি আমার নবীর জন্য কান্দে, আমার নবীর জন্য জীবন বাজি রাখতে পারে, তাহলে আমি তাকে মহব্বত করবো আল্লাহর জন্য, নবীর জন্য। আর যখন দেখবো কোনো ব্যক্তির ভিতরে আমার নবীর প্রতি বিদ্বেষ রয়েছে, হিংসা রয়েছে, ইসলামের আদর্শের প্রতি তার মনোভাব বিদ্বেষ রয়েছে, এমন যদি দেখতে পাই, ও মুসলমানেরা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী, বিরাট ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন পণ্য তাদের রয়েছে, সেলসম্যান নিয়োগ দেওয়ার সময় শর্ত লাগায় দিয়ে মুখের মধ্যে দাড়ি থাকলে সেলসম্যান হওয়া যাবে না।
বিক্রি করে পাঞ্জাবি, কিন্তু দাড়ি সহ্য হয় না। কি মজার ব্যাপার! তাই একজন লিখেছে ফেসবুকে, পাঞ্জাবি বিক্রি করে খাস আর দাড়ি দেখলে লজ্জা পাস। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন সকল ভাইরা মিলে আমরা যদি প্রতিবাদের ঝড় তুলতে পারি, ইতিমধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আড়ংয়ের বিরুদ্ধে বয়কটের আহ্বান এসেছে। দেশের বরেণ্য আলেমরা ডাক দিয়েছে, যুব সমাজ আহ্বান জানিয়েছে, মানুষেরা আড়ংকে প্রত্যাখ্যান করেছে, রসুল বিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছে। চিল্লা বলুন ঠিক কিনা? টাকার গরমে তারা ইসলামকে ভুলে গিয়েছে, বাতিলের সামনে মাথা নত করেছে। ও যুবকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, আড়ংয়ের পাঞ্জাবি, আড়ংয়ের পণ্য ব্যবহার না করলে কি মুসলমান বাঁচবে না? আরো জোরে বলতে হবে, বাঁচবে না। যে প্রতিষ্ঠান সরাসরি দাড়ির বিরুদ্ধে অবস্থান নেয়, কোন মুসলমান কি সেই প্রতিষ্ঠানের সাথে ন্যূনতম সম্পর্ক রাখতে পারে? আর চিল্লায় বলেন পারে? আজকেও সিলেটের মাটিতে মানববন্ধন হয়েছে, আড়ংয়ের শোরুমের সামনে উলামায়ে কেরাম অবস্থান গ্রহণ করেছে, বয়কটের আহ্বান জানিয়েছে। গোটা বাংলাদেশ থেকে যদি আমরা এভাবে আড়ংকে বয়কট করতে পারি, সামনের কোন শিল্পপতির সাহস নাই আমার নবী কিংবা ইসলামের আদর্শের বিরুদ্ধে একটা টু শব্দ করে। শিক্ষা দিতে হবে আড়ংদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে শিখিয়ে দিতে হবে বাংলাদেশের মুসলমানদের দেশ, ইহুদি এবং খ্রিস্টানদের দেশ নয়। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমাদের হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায় যখন আমরা দেখতে পাই নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে। ও যুবকেরা, দাড়ি টুপির বিরুদ্ধে যাদের এত অ্যালার্জি রয়েছে, আপনারা অনেক মুসলমান আছেন দাড়িকে কোনো গুরুত্বই দেন না, আছে না? নাই? আরো যদি বলেন আছে না? নাই? কিছু মুসলমান বলে দাড়ি একটা সুন্নত জিনিস। একটা মূলনীতি বলে দেই, দাড়ি যদি এতটা হালকা বিষয় হতো তাহলে এই ইসলাম বিদ্বেষীরা দাড়ি দেখলে এত ক্ষেপ্ত না। দাড়ি দেখে তাদের অ্যালার্জি সৃষ্টি হওয়াটাই প্রমাণ করে দাড়ি বড় একটা বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? দাড়ি শিয়ার ইসলাম। দাড়ি যদি কোনো বিষয় না হয়ে থাকে তাহলে ইসলাম বিদ্বেষীদের দাড়ির প্রতি এত ক্ষোভ কেন? দাড়ির প্রতি তাদের এই ক্ষোভই প্রমাণ করে ইসলামের শিয়ার বহন করে মুখের দাড়ি। দাড়ি হচ্ছে ইসলামের সেই আদর্শের নাম যেটা মানুষ প্রকাশ্যে বহন করে ঘুরে বেড়ায় এবং যে আদর্শ নিয়ে সে কবরে যেতে পারবে। টুপি মাথায় দিয়ে কবরে যাওয়া যাবে না, জুব্বা পরে কবরে যাওয়া যাবে না, মিসওয়াক করতে করতে কবরে যাওয়া যাবে না, কিন্তু দাড়ি মুখের মধ্যে নিয়ে কবরে যাওয়া যাবে, দাড়ি মুখে নিয়ে হাসরের মাঠেও দাঁড়ানো যাবে। ওরা দাড়ির প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছে। যুবকেরা মুখের দাড়িটা লম্বা বানায় প্রমাণ করে দেবে আমরা তোমাদের মতাদর্শ লালন করি না, আমরা নবীজির আদর্শ বাস্তবায়ন করি। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। পারবে কি যুবকেরা? ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে, যুবকরা কি পারবে? আল্লাহ কবুল করে হাত নামান। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর আমাকে যে ব্যক্তি ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতি হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব যখন কিয়ামতের মাঠে হাউজে কাউসার বিতরণ করতে থাকবেন, সেখানে মুশরিকরাও আসবে, হুজুরের কাছ থেকে হাউজে কাউসার পান করার জন্য মুরতাদেরাও আসবে, মুনাফিকরাও আসবে, বেদাতীরাও আসবে, ইমানদারেরাও আসবে। বেদাতীরা যখন হুজুরের চোখের সামনে আসবে, আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসার পান করার জন্য উদ্যত হবেন। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি পান করাবেন না, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আপনার ইন্তেকালের পরে এরা আপনার দ্বীনকে, ধর্মকে বিকৃত করে দিয়েছিল, এরা হলো বেদাতী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন,
সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, চোখের সামনে থেকে দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা, যারা আমার ধর্মকে আমার ইন্তেকালের পরে বিকৃত করে দিয়েছিলি। ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে দেখবেন দাড়ি টুপি পাগড়ি মাথায় দিয়ে ওয়াজের স্টেজে বসে মানুষদেরকে সুন্নতের তালিম দেয় না, ইসলামের কথাও বলে না, তাওহীদের কথা বলে না, বরং সুকৌশলে মানুষদেরকে মাজার পূজারী মুশরিক বানায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চালায়। আছে না নাই জুড়ে বলেন? এদের এক ভণ্ড কয়েকদিন আগে প্রায় সময় এক এক সময় ইসলাম বিরোধী কথাবার্তা বলে ফেলে, আলেমরা প্রতিবাদ জানায়। কয়েকদিন আগে বলেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের ধন খাজায় নিয়ে খাজায় আছে আজমিরে শুয়া। এর মানে আল্লাহ দিয়ে দিয়েছে, রসুলও দিয়ে দিয়েছে, কিন্তু খাজায় আর কাউরে দেয় নাই, খাজায় নিয়েই শুয়ে আছে। খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গান যদি কেউ গায়, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের অন্তরে থাকে, এক বাক্যে জবাব দিয়ে বলেন সে মুসলমান না মুশরিক? আরো জোরে। এই মুশরিক বক্তা সারা বাংলাদেশে যখন আমরা প্রতিবাদের ঝড় তুললাম, দেশের বরেণ্য আলেমরা যখন তাকে তওবা করার আহ্বান জানিয়েছে, তওবা তো করলই না, নিজের কুফরি এবং শিরকির উপর অটল থেকে রাজনৈতিক স্টাইলে চাপাবাজি শুরু করে দিয়ে বলল, আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। কথা কোন ঠিক কি না? করলো কুফরি, বক্তব্য দিল শিরকি, হয়ে গেল মুশরিক। আহ্বান করলাম তওবার জন্য, তওবা তো করলই না, উল্টা থ্রেট দিয়া বলে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। তো ট্রেনিং তোমার মধ্যে কি আছে দেশের মানুষই সেটা জানে না। কথা বলেন কেন আপনারা? এর মধ্যে কি ট্রেনিং আছে? এর মধ্যে ট্রেনিং আছে কেমনে নাচতে হয়। যদি বলেন ঠিক কি না? বলে কিতাব নিয়ে বসো। পাগল ছাগলের সাথে কি মানুষ কিতাব নিয়ে বসে? কথা চিল্লে বলতে হবে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহর একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন 1 কোটি টাকার চ্যালেঞ্জ নাকি দিয়েছে ওই পাগলের মাথা ঠিক নাই। কথা কোন ঠিক কি না? আব্বাসী সাহেব তখন জবাব দিয়ে বললেন, ক্লাস 5 এর ছাত্র যদি মাস্টার্স পাস করা লোকের সাথে বহস করতে চায়, এটাও একটা পাগলামি। ঠিক কি না? বলে কিতাব নিয়ে বসো, কিতাব নিয়ে কথা বলো। কিতাব নিয়ে তোমার সাথে কি কথা বলবে? তোমার নামের শুরুতে মুফতি লেখো, তুমি মুফতি কোন সিগা তুমি জানো? মুফতি বানান করতে পারো, মুফতি কোন শব্দ দিয়ে লিখতে হয়? এখন তো কুরআন নাই, হাদিস নাই, নামের শুরুতে আল্লামা আছে না নাই? আল্লামা হয়ে গেছে। সূরা ফাতিহাও বিশুদ্ধ বলতে পারবে না, আল্লামা হয়ে গেছে। কোরআনে কারিমের তরজমা নাই, তাফসীর নাই, নবীজির আদর্শ নাই, মানুষকে সুন্নাতমুখী করার কোনো কথা নাই, নারীদেরকে পর্দা পুশিতা করার কোনো কথা নাই, জাহান্নামের ভয় যেন কলিজার মধ্যে ঢুকে সেটা নিয়ে কথা নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর নামের জিকির বিকৃত ভাবে করা হচ্ছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের 99টা সুন্দর সুন্দর নাম আছে না নাই? আচ্ছা, সুন্দর সুন্দর 99টা নামের মধ্যে হ্যাঁ উ এটা কোন নাম্বার নাম? আপনারা বলেন, কোন নাম আছে নাকি? 99টা নামের মধ্যে হ্যাঁ উ এর কোন নাম কি আপনারা পেয়েছেন? এরা পাইল কই? এরা পেল কোথায়? হ্যাঁ উ জিকির পাইল কই? সুস্থ মানুষ আল্লাহর নামটা সুন্দর করে নাও, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। এত সুন্দর সুন্দর জিকির থাকতে তুমি হ্যাঁ উ বলো কেন? স্টেজে উঠে নাচো কেন? তোমাকে কে এই নাচটা শিখাইলো? কোরআন শরীফে কোথায় নাচতে শিখিয়েছে? হাদিসে কোথায় আছে কোন সাহাবী জীবন এইভাবে নাচছে? তাবিঈরা নেচেছে, রাসূল নেচেছে? তাহলে এই সমস্ত লোকেরা ওয়াজের স্টেজে বসে মানুষকে মুশরিক বানায় দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। চিল্লায়ে বলুন ঠিক কি না? আমি যুবকদেরকে আহ্বান জানাই, যুবকেরা টিকটক করার জন্য এই সমস্ত ভণ্ডদের কথা শোনা যাবে না। ওদের গান এখন ডিজে পার্টিতে বাজে, ওদের গান এখন পূজায় বাজে, ওদের গান এখন বিবাহের মঞ্চে বাজে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায়
ও যেগুলা গায় এটা ওয়াজ মাহফিলে বাজার শান নয়, এটা পূজায় বাজার জিনিস। চিল্লায় বলো ঠিক কিনা মুসলমান? অতএব মুশরিকদের দিলের খোরাক যারা দেয় তারা মুসলমানদের আত্মার খোরাক কোনদিন দিতে পারে না। একটা পাত্রের মধ্যে পেশাবও থাকবে আবার ঘিউ থাকবে, সম্ভব নাকি? একই কলেজের মধ্যে ঈমানও থাকবে আবার কুফরিও থাকবে, সম্ভব? একই কলেজের মধ্যে ঈমানও থাকবে নেফাকিও থাকবে, সম্ভব? রাস্তা পরিষ্কার, যে করে একদিকে আসতে হবে তোমাকে। হয়তো ঈমান বাদ দিয়া কুফর বাদ দিয়া তাওহীদে আসতে হবে, না হয় তাওহীদ বাদ দিয়ে শিরকে আসতে হবে। তুমি শয়তানিও করবা শয়তানকে খুশি রাখার জন্য, আর মাঝে মাঝে আল্লাহু আল্লাহু বলবা আল্লাহকে খুশি রাখার জন্য। এই ভণ্ডামি বন্ধ করতে হবে। আর এই ভণ্ডামি যদি তারা বন্ধ না করে আমরা বন্ধ করে দিতে বাধ্য করব। যদি বলতে হবে যুবক, ঠিক কিনা? আর এই যুব সমাজ গোটা বাংলাদেশে যেভাবে কোরআনের দিকে ঝুঁকে এসেছে, এই যুব সমাজ যদি আলেমদের সাথে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায়, বাতিল বেদাতি মুশরিক মুনাফিক কিংবা নাস্তিক বেঈমান গর্তে লুকাবার জন্য রাস্তা খুঁজে পাবে না। চিল্লায় বলবো ঠিক কিনা? যুবকরা কি সেই কাফেলায় শামিল হতে রাজি আছেন কিনা আমি দুহাত তুলে দেখতে চাই। প্রিয় যুবক ভাইয়েরা আমার, সমাজের মধ্যে বেদাতকে লাথি মেরে দূর করতে হবে, সুন্নাতকে কায়েম করতে হবে, কবর পূজা মাজার পূজা বন্ধ করতে হবে, কবর জিয়ারত চালু করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ইসলামের প্রাথমিক যুগে। তার কারণটা শোনেন। ইহুদি এবং খ্রিস্টানেরা নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছিল। আল্লাহর নবী কবর প্রীতি, কবর পূজা মানুষের অন্তর থেকে মুছিয়ে দেওয়ার জন্য, প্রাথমিক পর্যায়ে কবর পূজা বন্ধ করে দেওয়ার জন্য কবর জিয়ারতটাকে নিষেধ করে দিলেন। জিয়ারত করতে পারবে। যখন দেখলেন কবর পূজা মানুষের অন্তরে নাই, কবর প্রীতি চলে গেছে, তখন আল্লাহর হাবিব বললেন, এখন তোমরা জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কারণ কবর জিয়ারত করলে মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে নিজে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু। আল্লাহ তুমি আমার কবরটাকে পূজনীয় বানাই দিও না। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই জায়গায় বাংলাদেশের অসংখ্য মুসলমানেরা কবর পূজা করে না, করে না? কবরে সেজদা দেয় কিনা, মাজারে ফুল দেয় কিনা, আগরবাতি দেয় কিনা, মোমবাতি জ্বালায় কিনা, কবরের উপর ফ্যান দেয় কিনা, মশারি উঠে নাইছে। আচ্ছা, কবরের উপর মশারি কেন? এর কোনো জবাব আপনাদের কাছে আছে? আর চিল্লাই বলে, কবরের উপরে ফ্যান কেন? কোনো জবাব আছে আপনাদের কাছে? কবরের যিনি শুয়ে আছেন তার কি গরম লাগে? তাহলে ফ্যান লাগাইলেন কেন? মশারি টানাইলেন কেন? কারণটা কি? পীর সাহেবের মশাই কামড়ায়? কি তামাশা চলছে বাংলাদেশে? আর আমরা যখন এগুলার বিরোধিতা করে নিষেধ করি, তখন এরা কি বলে জানি স্টেজে উঠে, কয় এরা হলো ওয়াহাবি। কথা কম ঠিক কি না? এরা হলো ওয়াহাবি। আর আমরা বলি এরা না ওয়াহাবি না ইহাবি, এরা কুছ ভি নেই। কথা বলেন ঠিক কি না? এটা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন। এই শব্দটা আমার কাছে ভালো লেগেছে। কয় এরা না ইহাবি না ওয়াহাবি, এরা কুছ ভি নেই। এরা করলো কবর পূজা, আমরা করলাম নিষেধ। আমরা হয়ে গেলাম ওয়াহাবি, হয়ে গেল সুন্নি। কি মজার ব্যাপার! তাহলে সুন্নি হওয়ার জন্য কি কবরে সেজদা দিতে হবে? সুন্নি হওয়ার জন্য কি পীর সাহেবের পায়ে সেজদা দিতে হবে? পীর সাহেবের পায়ে যে সেজদা দিল, কবরে যে ব্যক্তি সেজদা দিল, সে সুন্নি না মুশরিক? চিল্লায় বলেন। কাজ করলা শিরকি, নাম দিলা সুন্নি, কারণটা কি? এর নামই তো ভণ্ডামি। এর নাম কি? ভণ্ডামির সংজ্ঞা হইল মুখে বলে একটা, কাজ করে আরেকটা। এটা হলো ভণ্ডামির সংজ্ঞা। এখন ওরা নিজেদেরকে বলে আশেকে রসুল। তো রসুল কি কবরে সেজদা দিয়েছেন? আরো চিল্লায় বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে মাজার বানিয়েছেন? আগরবাতি জ্বালিয়েছেন? মোমবাতি জ্বালিয়েছেন? কবরের মধ্যে টাকা দেওয়ার সিস্টেম চালু করেছেন? তাহলে তোমরা করলা কেন?
রাসূল যা করলেন না তোমরা সেটা করলা কেন? তাহলে বোঝা গেল মুখে বললা আশেকে রাসূল আর কাজ করলা আশেকে শয়তান। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমরা ভণ্ড এবং প্রতারক। ও যুবকেরা, ঈমানকে মজবুত করেন। কোন কবর থেকে আপনার কাছে আসার কিচ্ছু নাই, বরং কবরে যিনি শুয়ে আছেন তিনি তো এখন কাঙ্গাল। আপনি যদি কিছু দেন তাহলে তিনি পাবেন, আর আপনি যদি কিছু না দেন তিনি কিচ্ছু পাবেন না। এটা আমার কথা নয়, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজি বলেছেন, মাসালুল মাইয়িতি কাল গারিকি ফিল বাহরি, মৃত ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো। সমুদ্রে যখন কোনো ব্যক্তি পড়ে যায়, দুহাত তুলে কিনারায় থাকা মানুষগুলা, কুলে থাকা মানুষগুলাকে ডেকে ডেকে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরে যে ব্যক্তি চলে যায় নিজের করার কিচ্ছু থাকে না, যদি এপার থেকে লোকেরা ইসালে সওয়াবের কিছু ব্যবস্থা করে সেটাই তিনি কবরে পান। এজন্য অন্তর থেকে শিরিক দূর করতে হবে, আমল থেকে বেদাত দূর করতে হবে। কবরকে আপনি জিয়ারত করতে পারেন, সালাম দিবেন, দোয়া করবেন তার জন্য। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সুন্নাত, সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। আজকে আমাদের গোটা আলোচনার 1 নাম্বার মূল বিষয় হচ্ছে সুন্নাহ ভিত্তিক জীবন গড়ব, বেদাতের কপালে লাথি মারব। ও যুবকরা, পারবো না ইনশাআল্লাহ? আর বেদাতি কোনো ব্যক্তিকে ইজ্জত দেওয়া যাবে না, সম্মান দেওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআ ফাকাদ আনা আলা হাদমি ইসলাম। যেই ব্যক্তি কোনো বেদাত থেকে সম্মান দিল সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করবে। সুতরাং আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন।